নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। পোলাও খেতে আমরা কিন্তু সকলেই ভালোবাসি। চিকেন পোলাও, বাসন্তী পোলাও, সাদা পোলাও, আর আজ আমি বানাবো সয়া পোলাও। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত। এখানে আমি নিউট্রেলার 10 টাকার একটা প্যাকেট নিয়ে নিয়েছি, আর এখানে একটা বড় বাটির মধ্যে আমি সেই নিউট্রেলাটা নিয়ে নিলাম। এই কাপের 1 কাপ আমি নিউট্রেলা নিয়েছি, আর এর মধ্যে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এটাকে কিন্তু আমি সেদ্ধ করব না। আর এখানে আমি নিয়ে নিয়েছি আরেকটা গামলা। এর মধ্যে আমি ওই কাপেরই 2 কাপ বাসমতি রাইস নিয়ে নিচ্ছি। এই পোলাওটা বাসমতি রাইস দিয়ে বেশি ভালো হয়। এখন চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালগুলোকে এত ভালো করে ধুয়ে নিতে হবে যেন চালের মধ্যে জল দিলে জলটা একদম স্বচ্ছ হয়ে যায়। আর চালের মধ্যে যদি স্টার্চ রয়ে যায় তাহলে কিন্তু এই পোলাওটা একদমই ঝরঝরে হবে না। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মিনিমাম আমি 45 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। আর দেখুন জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে। 40 থেকে 45 মিনিট পর চলে এসেছি। আমি আগে বেরেস্তা করব, তার জন্য আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচির আমি বেরেস্তা করে নেব। আর আপনারা সকলেই বেরেস্তা করতে জানেন, তার জন্য এটা আমি আর বেশি দেখালাম না, এতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলোকে আমি 2 থেকে 3 বার আরও জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে জলটাকে চিপে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব ভালো হবে। এবার মিডিয়াম ফ্লেম করে আমি সয়াবিনগুলোকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। এখানে আমি একটু বেশি পরিমাণ তেলে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একদম অল্প তেল দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারেন। এইভাবে ভেজে নিলে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। এবার আমি সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। আর এই কড়াইটা অনেকটাই ছোট, তার জন্য আমি একটা বড় কড়া বসিয়ে তার মধ্যে 2.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। যদি আপনাদের ঘি অপছন্দ থাকে বা আপনারা হেলথের কারণে ঘি না খান, সেই ক্ষেত্রে আপনারা একটু সাদা তেল অ্যাড করে দেবেন। এবার আমি 1 মুঠো কাজু এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আধা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 মুঠো আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 1/2 ইঞ্চি মতো দিয়ে দিচ্ছি আমি দারচিনি, 3টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এলাচের মুখগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার আমি কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু পেঁয়াজগুলোকে ভাজিনি, হালকা লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। আমি 1 চা চামচ ভরে আদা পেস্ট এবং 1 চা চামচ ভরে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর যতক্ষণ আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে না যাবে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। 1/2 চামচের বেশি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার হবে, কালারের জন্য দিয়েছি। এবার আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আর টমেটোর বীজগুলোকে কিন্তু ফেলে দিয়েছি। এখন টমেটোটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। টমেটোটা একদম গলে গেছে। এখন আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে দিয়েছি। আর এখন ফ্লেমটাকে একদম লোতে করে খুব ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানোর জন্য আমি দইয়ের বাটি ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব।
দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা সয়াবিন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। 1 থেকে 1.5 মিনিট মতো আমি সয়াবিনগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি লো ফ্লেম করে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ চাল দিয়েছি, তার জন্য এখানে 4 কাপ জল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি জলটাকে গরম করে নিয়েছি। 4 কাপ জল দেওয়ার পরে আরও সিকি কাপ আমি জল এখানে দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ আমি সয়াবিন দিয়েছিলাম, তার জন্য এই এক্সট্রা জলটা দিলাম। সব মিলিয়ে আমি 4.25 কাপ জল এখানে দিয়েছি আর ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। এখন ভালো করে ফুটতে শুরু করেছে জলটা। এই পর্যায়ে আমি যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে স্ট্রেনারের মধ্যে জলটাকে ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। আগে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম, এখন সেই বুঝে লবণ অ্যাড করে দিলাম। আর এখানে লবণের পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো চিনি ব্যালেন্সের জন্য। যেহেতু টমেটো এবং দই ব্যবহার করেছি তার জন্য এই চিনিটা আমি ব্যবহার করেছি। দিয়ে ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। আর আপনারা যদি চিনি অপছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। 2-3 মিনিট মতো হাই ফ্লেমে আমি এটাকে রান্না হতে দিয়েছি। এখন দেখুন চাল এবং জল কিন্তু সমান সমান হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর একই সাথে দিয়ে দেব আমি কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি, এতে কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। একই সাথে আমি দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ যে ফ্রাই করে নিয়েছিলাম ওগুলো। আর দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। এই পর্যায়ে আপনারা নুন এবং মিষ্টিটা একটু চেক করে নেবেন, লাগলে এই পর্যায়ে অ্যাড করে দেবেন। এখন আমি 8 থেকে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেম করে ঢেকে রাখবো। 7 মিনিট মতো হয়ে গেছে। আমি একবার ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে আমি এর মধ্যে একটুখানি শাহি গরম মশলা দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 3 মিনিট পর। সয়া পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব। অফ করে এই অবস্থাতেই আমি কিন্তু নাড়াচাড়া করব না, আমি আবারও ঢেকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই ফাঁকে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য একটা স্যালাড বানাবো। তার জন্য একটা বোলের মধ্যে আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে আমি নর্মাল লবণ এবং বিট লবণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/4 চা চামচ নিয়ে নিলাম গোলমরিচ গুঁড়ো এবং 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওইদিকে আমি কেটে রেখেছি 1/2 পোর্শন শসা। শসাটাকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। 1/2 পোর্শন পেঁয়াজকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি সেদ্ধ করা কর্ন দিয়ে দিচ্ছি সামান্য একটু। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি নিজের টেস্ট অনুযায়ী আর ধনেপাতা কুচি। এবার সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসেন তাহলে এর মধ্যে আপনারা একটু মধু দিয়ে নিতে পারেন। আমি সামান্য একটু চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার স্যালাড। এদিকে আমি গ্যাসের কাছে চলে এসেছি 10 মিনিট পর। দেখুন আমার পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে, আর চালগুলো কিন্তু ভেঙে যায়নি। গরম গরম সয়া পোলাও একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। স্যালাডের সাথে এই পোলাও খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। আপনারা কিন্তু লাঞ্চ বক্সেও এটাকে প্যাক করে দিতে পারেন বা অতিথি আসলেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।